আসসালামু আলাইকুম। আজকে চিংড়ার আলু দিয়ে রান্না একটা রেসিপি নিয়ে আসলাম। চলেন এবার রান্না করি আমরা। এটা কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা দিয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে এবার আমি চিংড়া মাছটা হলুদ লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি, সেটা ভেজে নিব ভালো করে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আমি বেশি ভাজবো না, মানে শক্ত হয়ে যাবে। এবার চিংড়া মাছটা তুলে নিয়ে ওই তেলেই আমি আলু এবং পেঁয়াজ ভেজে নিব। এবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে আলু এবং আলুটাও দিব, যেহেতু আমি আলুটা ভেজে রান্না করি। আমি আলুটাও দিয়ে দিব। এই যে আলুটা দিয়ে ভেজে নিব এবার ভালো করে। এবার আমি পরিমাণ মতন মশলা দিয়ে দেবো। এখানে শুধু পেঁয়াজ আর জিরা আর একটু রসুন বাটা ছিল। পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন মরিচের গুঁড়া নিয়ে আমি মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিব। এবার ভাজা জিরার গুঁড়া আমার না হলে চলেই না, আমি এর জন্য ভাজা জিরা গুঁড়োটা একটু দিয়ে দিব। মশলার মানে কষানোর পরে একটু দিয়ে দিব, কারণ আমি প্রথমে দেই না। যে এবার একটু হালকা কষানোর জন্য পানি দিয়ে দিব। আমার মনে হলো যে কষানো হয়নি, তাই আমি একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব ভালো করে। এই যে আমি এবার ঝোলের পানিটা দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে রান্না করব। যতক্ষণ আলুটা সেদ্ধ না হয় ততক্ষণ আমি রান্না করব। যে আমার হয়ে গেল সেদ্ধ, তেমন এখনো অত ভালো সেদ্ধ হয়নি। আমি এই চিংড়া মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। আচ্ছা, এবার আমি আবারও ঢেকে একটু রান্না করব। আলুটা নরম হবে এবং তেলটা উপরে আসবে যখন, তখনই আমি নামিয়ে দিব। এই যে আমার বরে চিংড়া মাছ খাবে না, তার জন্য একটা ডিম দিয়ে দিলাম পাশে। ডিমটা একটু হালকা মশলা ঢুকবে এর জন্য। যে এবার ঢেকে রেখে দিব একটু। এই যে আমার রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এটা আমাদের সবার পেজের জন্য এবং আইডির জন্য খুবই ভালো। আমরা অনেকে ভিডিও না দেখে লাইক কমেন্ট করে চলে যাই। মাশাআল্লাহ, এই যে আমার এটা রেসিপিটা। আল্লাহ হাফেজ।